Hello students, this is Shukumar Shale and welcome to my channel English Tuition Bangla Medium. So আজকে আমরা শুরু করব ক্লাস 7 এর সেকেন্ড ক্লাস। ক্লাস 7 এর ফার্স্ট ক্লাসে আমরা কভার করেছিলাম ক্লাস যেটা ফার্স্ট লেসন 1 দ্যাট ইজ দ্য বুক অফ নেচার লেসন 1 ইউনিট 1 অবধি হয়েছিল। ইন দিস সেকেন্ড ক্লাস অফ ক্লাস 7 আমরা যেটা কভার করব সেটা হলো লেসন 1 ইউনিট 2। তো লেসন 1-এ কী হয়েছিল? লেসন 1-এ আমরা যেটা বুঝেছিলাম দ্যাট দ্য ফাদার জওহরলাল নেহরু ওয়াজ রাইটিং লেটার্স টু হিজ ডটার ইন্দিরা গান্ধী। তো সেই লেটার্সের মধ্যে উনি বিভিন্ন রকম জিনিসপত্র বলতেন, লাইক উনি চাইতেন ওনার ডটার নেচার সম্বন্ধে জানুক, প্রকৃতি কিভাবে কাজ করে, হিস্ট্রি অফ নেচার এটা সম্বন্ধে জানুক। এই জন্য পুরো জিনিসটাকে উনি বলছিলেন আমরা যে গল্পটার নাম যেরকম ছিল দ্য বুক অফ নেচার, যে প্রকৃতিকে পড়তে শিখো, সেটারই কন্টিনিউয়েশনে ইউনিট 2-তে দেখা যাক কী আছে। লেটস স্টার্ট। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, কিন্তু আগের দিনে যখন মানুষই ছিল না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, অবশ্যই তখন কোনো বইও লেখা সম্ভব ছিল না। হাউ দেন ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে কিভাবে আমরা বুঝতে পারি যে সেই পুরনো দিনগুলোতে কি হয়েছিল? উই ক্যানট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, আমরা বসে বসে তো সব কিছু কল্পনা করে নিতে পারবো না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এভরিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেরি টেলস, এটা তো খুব আকর্ষণীয় হতো যদি আমরা যেটা ভাবতে চাই সেটা বসে বসে ভেবে নিতাম, এবং এভাবে সব থেকে সুন্দর ফেরি টেলসগুলো হতো, পরীদের গল্পগুলো তৈরি হতো, রূপকথার গল্পগুলো তৈরি হতো। But this need not to be true, as it would not be based on any facts that we had seen. কিন্তু এটা সত্যি হবে না। কোনটা সত্যি হবে না? দ্যাট ফেরি টেল, যেটা আমরা বসে বসে কল্পনা করে নিচ্ছি। তো দ্য অথর ইজ সেইং এটা সত্যি হবে না। ওয়াই? কেন সত্যি হবে না? It would not be based on any facts that we had seen. এটা কোনো ফ্যাক্টের উপর ভিত্তি করে হবে না। ফ্যাক্ট মানে কোনো তথ্যের উপর ভিত্তি করে হবে না, যেমনটা আমরা দেখেছি, যেটা আমরা দেখেছি। মানে তুমি যদি কল্পনা করে সব কিছু ভেবে নাও, তাহলে সেটা তো এমন কিছু নয়, এমন কোনো ফ্যাকচুয়াল ইনসিডেন্ট হচ্ছে না, কোনো প্রমাণ, গোদা বাংলায় বলতে গেলে কোনো প্রমাণ থাকছে না, তাহলে সেটা ঠিক হবে না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফর অফ ডেজ, কিন্তু যদিও সেই পুরনো দিনগুলোর উপরে কোনো বই আমাদের কাছে লেখা নেই, fortunately we have some things which tell us a great deal as well as almost as a book would, কিন্তু সৌভাগ্যবশত আমাদের এমন কিছু আছে যেগুলো সেই দিনগুলো সম্বন্ধে আমাদের এতটা বলে যতটা হয়তো কোনো বইতে বলতো। We have rocks and mountains, আমাদের পাথর আছে, পাহাড় আছে, and seas and stars, এবং সমুদ্র আছে, তারারা আছে, and rivers and deserts, নদী আছে, মরুভূমি আছে, and fossils of old animals, এবং পুরনো পশু পাখিদের জীবাশ্ম আছে, ফসিলস আছে। These and other like things are our books for the earth's early story, এটা এবং এর মতো আরও জিনিসপত্রগুলো পৃথিবীর প্রথম দিকের দিনের জন্য আমাদের কাছে বই স্বরূপ কাজ করে। And the real way to understand this story is not merely to read about it in other people's book, এবং এই গল্পটা বোঝার প্রকৃত উপায় কিন্তু এটা নয় যে এগুলো সম্বন্ধে অন্য লোকের লেখায় আমি পড়ে নিলাম, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তাহলে উপায়টা কি? অন্য লোকেরটা পড়েও আমি বুঝবো না, সেটা সঠিক উপায় না। তাহলে সঠিক উপায়টা কি? বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির যে মহান বা বড় বইটি রয়েছে সেটার কাছে নিজে থেকে চলে যাওয়া, মানে নিজে থেকে প্রকৃতিকে বোঝা। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. তুমি শীঘ্রই বুঝতে পারবে, আমি আশা করছি, কিভাবে এই সুন্দর গল্পটি পড়তে হয় পাথর এবং পর্বতের থেকে। Imagine how fascinating it is, ভেবে দেখো এটা কতটা আকর্ষণীয়। তাহলে এই প্যারাগ্রাফটায় যেটা অথর যেটা বোঝানোর চেষ্টা করলেন যে ওই পুরোনো দিনগুলোতে, ওই ফার অফ ডেজগুলোতে যেখানে কোনো রিটেন হিস্ট্রি নেই যেটার কোনো, তাহলে সেই দিনগুলোর প্রকৃতির ইতিহাস আমরা কি করে বুঝবো? ওকে, একটা সলিউশন হলো কি যে
বুক অফ নেচার পড়তে হবে, নেচার থেকে বুঝতে হবে। এবার বিজ্ঞানের বিখ্যাত লোকেরা যারা জ্ঞানী লোক ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, তারা তো সেগুলো বুঝে টুঝে লিখে রেখে গেছেন। নাও অথর ইজ এগেইন সেইং যে শুধুমাত্র যে লেখা বইগুলো আছে অন্য কেউ লিখে রেখে গেছেন, শুধুমাত্র সেই বইগুলো পড়ে বোঝাটাই ইনাফ নয়। তোমাকে যদি এটাকে রিয়েলি বুঝতে হয়, দেন ইউ হ্যাভ ইউর সেলফ টু গো টু বুক অফ নেচার। তোমাকে নিজেকেই প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতিকে বুঝতে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. প্রত্যেকটি ছোট ছোট পাথর যেটা তুমি দেখছো, হয়তো কোনো রাস্তার পাশে পড়ে আছে বা কোনো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, সেটা প্রকৃতির বইয়ের একটি ছোট্ট ছোট্ট পৃষ্ঠা। And may be able to tell you something if you only knew how to read it. এবং হয়তো তোমাকে কিছু না কিছু বলতে পারে যদি তুমি শুধুমাত্র কি করে পড়তে হয় সেই পৃষ্ঠাটা তুমি জানো। To be able to read any language, যে কোনো ভাষা পড়ার জন্য, হিন্দি or উর্দু or ইংলিশ, you have to learn its alphabet. সেটা হিন্দি হোক, সেটা উর্দু হোক বা সেটা ইংরেজি হোক, তোমাকে সেই ভাষার বর্ণমালা বুঝতে হয়, অ্যালফাবেট বুঝতে হয়। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই সেভাবে তোমাকে অবশ্যই প্রকৃতির সেই বর্ণমালা বুঝতে হবে তোমার প্রকৃতি সম্বন্ধে তুমি পড়তে শুরু করার আগে। কোথায় পড়তে শুরু করার আগে? রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড রকস অ্যান্ড স্টোন অ্যান্ড রকের যে প্রকৃতির বই আছে সেটা পড়তে শুরু করার আগে তোমার প্রকৃতির অ্যালফাবেটগুলো বুঝতে হবে, বর্ণমালা বুঝতে হবে। Even now perhaps you know a little how to read this. হয়তো এখনো তুমি খুব সামান্যই জানো কি করে প্রকৃতির বইকে পড়তে হয়। If you see a little round shiny pebble, যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, does it not tell you something? এটা কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth? এটা কি করে গোল হলো এবং মসৃণ হলো? And shiny without any corners or rough edges, এবং চকচকে হলো কোনো রকম কোনা বা কোনো রকম অমসৃণ ধার ছাড়া। If you break a big rock into small bits, যদি তুমি একটা বড় পাথরকে ছোট 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 করে ভাঙো, each bit is rough and has corners and rough edges. প্রত্যেকটি টুকরো কি হবে? অমসৃণ হবে, তাতে কোনা থাকবে এবং অমসৃণ ধার থাকবে। It is not at all like a round smooth pebble. এটা কোনোভাবেই একটা ছোট্ট গোল নুড়ির মতো হয় না। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে এই ছোট্ট নুড়িটা কিভাবে এত গোল, এত চকচকে এবং এত উজ্জ্বল হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear. এই নুড়িটাই তোমাকে নিজের গল্প বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার জন্য এবং ভালো কান থাকে শোনার জন্য। It tells you that once upon a time, নুড়িটা তোমাকে বলে যে একদা এক সময়, it may be long ago, হয়তো বহুকাল আগে, it was a bit of a rock, এটা একটি প্রস্তরখণ্ডই ছিল। Just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. সেই ছোট্ট টুকরোটার মতো যেটা তুমি একটা পাথর বা একটা শিলাখণ্ড থেকে ভেঙে নাও, যাতে অনেকগুলো কোনা থাকে এবং সেগুলো ধারালো থাকে। Probably it rested on some mountain side, হতে পারে এটা কোনো পর্বতের পাদদেশে বিশ্রাম করছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream. তারপর ও বিশ্রাম করছিল, তারপর বর্ষা হলো, সেটা ওকে ধুয়ে নিয়ে চলে গেল এবং একটি উপত্যকায় নিয়ে গেল যেখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা ছিল। Which pushed it on and on till it reached a little river. যে পাহাড়ি ঝর্ণাটা এটাকে ধাক্কা দিতে থাকলো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ছোট্ট নদীতে গিয়ে পড়ছে। And the little river took it to a big river. ছোট্ট নদীটি এটাকে একটা বড় নদীতে নিয়ে গেল। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away. এবং এই পুরো সময়টা ধরে এটা নদীটির তলদেশে রোল হচ্ছিল, মানে গড়াগড়ি খাচ্ছিল। And its edges were worn away, এবং এটা ধারগুলো ক্ষয়ে গেল। মানে একটা জিনিস গড়াগড়ি খেলে, একটা যত শক্ত জিনিসই হোক, পাথর ধরে নাও, এটা যত গড়াবে তত এর ধারগুলো মসৃণ হতে থাকবে। তো যে শিলাখণ্ডটা নদীর তলদেশে নদীর নিচে ডুবে গেল, ছোট নদী থেকে বড় নদীতে এলো, এবং এই যে পুরো জার্নিটা, এই পুরো সময়টা ধরে ওটা গড়াচ্ছে নদীর তলদেশে বা যেখানেই যাক জলের মধ্যে গড়াগড়ি করছে, এবং এতে করে ওর
যে ধারালো কোণাগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকছে। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এটার যে অমসৃণ ধারগুলো ছিল সেগুলো মসৃণ হয়ে গেল, স্মুথ হয়ে গেলেন, চকচকে হয়ে গেল, শাইনি হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এবং এভাবেই এটা ওই নুড়িটি হয়ে গেল যেটা তুমি দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, কোনোভাবে নদীতে এটা ফেলে রেখে গেছে এবং তুমি আজ এটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটি এটাকে বয়েই নিয়ে চলে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট হয়ে যেত, টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না পর্যন্ত, ইট বিকাম আ গ্রেইন অফ স্যান্ড, এটা একটা এক কণা বালি হয়ে যাচ্ছে, অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক আ বিউটিফুল বিচ, এবং এ তার অন্যান্য ভাইদের সঙ্গে মিলিত হচ্ছে একটি সমুদ্রের তীরে একটি সুন্দর সৈকত বা বেলাভূমি তৈরি করতে। where little children can play and make castles out of sand, যেখানে ছোট্ট বাচ্চারা খেলতে পারতো এবং বাড়িতে দুর্গ তৈরি করতো। মানে পুরো জার্নিটা বললো কিন্তু, যে কি করে একটা নুড়ি পাথরখণ্ড ভাঙছে, সেখান থেকে একটা ছোট্ট পাথরখণ্ড হচ্ছে, সে একটা মেবি পর্বতের পাদদেশে বিশ্রাম করছিল, তারপর বৃষ্টি হলো, বৃষ্টি সেটাকে ধুয়ে এনে একটা ছোট্ট ঝর্ণায় ফেললো, ঝর্ণা সেটাকে ধুয়ে এনে একটা ছোট্ট নদীতে, ছোট্ট নদী বড় নদীতে, এইভাবে পুরো প্রসেসটায় ঘুরতে 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 পাথর খণ্ডটা নুড়ি হয়ে গেল। অ্যান্ড অথর ইজ এগেইন সেইং, যে এইটা যদি না তোমার হাতে লাগতো, মানে আমরা মানুষের এটাকে খুঁজে পেলাম নুড়িটাকে, যদি আমরা খুঁজে না পেতাম তাহলে কি হতো, ওই বড় নদীটা এটাকে আবার গড়িয়ে 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 নিয়ে যেত খুব সমুদ্রে, এবং এক সময় দেখা যেত এটা সমুদ্রের বালি হয়ে গেছে, মানে আরো খণ্ড 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 হতে হতে ছোট্ট বালিকণায় পরিণত হয়েছে, যেটাকে, যে বালিগুলো আমরা সি বিচে, দীঘা পুরী ঘুরতে গিয়ে সি বিচগুলো পাই সুন্দর, ওইখানে আমরা দেখতে পাই। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়িখণ্ড তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, আমরা সব এই যে পাহাড় পর্বতগুলো রয়েছে এখান থেকে, এগুলো থেকে আরো কত কিছুই না জানতে পাই। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড, এবং আরও যে জিনিসগুলো আমরা আশেপাশে সে দেখছি তাদের কাছেই না কত না গল্প আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ ইউনিট 2। তাহলে ইউনিট 1-এ আমরা একটা জাস্ট ইন্ট্রোডাকশন দেখছিলাম, যে অথর ওয়াজ ট্রাইং টু সে যে প্রকৃতিরও একটি গল্প আছে, প্রকৃতিরও কিছু আকর্ষণীয় গল্প আছে, দ্যাট সামওয়ান নিডস টু আনফোল্ড। ইউনিট 2-তে গিয়ে কিছু এভিডেন্স আমরা সেখানে পাচ্ছি, যেখানে অথর বলছেন যে কি রকম স্টোরি থাকে প্রকৃতিতে, এবং সেই প্রকৃতির গল্পগুলো আমরা কিভাবে বুঝতে পারবো, হাউ উই শুড অ্যানালাইজ দ্য স্টোরি অফ নেচার, কিভাবে আমাদেরকে সোর্স থেকে আস্তে 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 আমাদেরকে পড়তে হবে সেটা, তাহলেই আমরা বুঝতে পারবো। সো দিস ওয়াজ ইউনিট 2 অফ লেসন 1 অফ ক্লাস 7। আমার মনে হয় তোমরা যদি এটা একটু মন দিয়ে পড়তে হবে, বিকজ এর মধ্যে এটা কোনো সাধারণ গল্প নয় যেটা তুমি একবার পড়লেই খুব ইন্টারেস্টিং তোমার মাথায় থেকে যাবে, এটা মাথায় থাকবে